এটা হচ্ছে 164V। এই বাইকটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছে ভাইরা। মেন বাইকের কিছু বেসিক প্রবলেম আছে, যেমন ট্যাপিট থেকে হালকা একটু সাউন্ড আসে। দাদা একটু বাইকটা একটু স্টার্ট দিবেন, দেন। তো হালকা একটা নয়েজ আছে। আর মেন হচ্ছে বাইকের টুকটাক কিছু কাজ আছে, এবং আমরা এর মাস্টার সার্ভিসটা করবো। তো বেসিক ভিডিওটা আমরা দিতে পারবো না, ছোট ছোট কিছু ভিডিও আমরা দিব। সেই বাইকের একটা আনকমন একটা রোগ আছে, এটা হচ্ছে হঠাৎ করে সব লাইন অফ হয়ে যায়, এবং মানে স্টার্টেও অফ হয়ে যায়, তাই তো ভাই? মেন হচ্ছে ভাইয়ের একটা বড় একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে অফ হয়ে যায় আবার অন হয়। তো আমরা দেখবো যে এটা কিসের জন্য হয়। তো বাইকের অয়েল সিলটাই সমস্যা আছে, আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দিচ্ছি। আর ম্যাক্সিমাম পার্টস মোটামুটি খুলেই ফেলছি আমরা সব। ফার্স্টে দেখাইছিলাম যে এই মানে বাইকের হঠাৎ হঠাৎ করে পুরো লাইন অফ হয়ে যায়। তো মেন সমস্যা হচ্ছে কি, এখন যে বৃষ্টির সিজনগুলো, এই সিজনে এইখান থেকে পানি যায়, এই সাইড দিয়ে যে পানি যায়, পানি যাওয়ার পরে এই দেখেন এইখানে এই লক কিটের ভিতর দিয়ে এইখানে একটা, ভালো করে ফলো করলে বুঝতে পারবেন, এখানে একটা ফাঙ্গাস তৈরি হয়েছে। এই ফাঙ্গাসের কারণে এই লাইনগুলো অনেক সময় অফ হয়ে যায়। অনেকের সময় আপনি হয়তো মনে করবেন যে রেকটিফায়ারের সমস্যা, বিভিন্ন সমস্যা মনে আসলে এইটা ক্লিন করে নিলেই এই সমস্যাটা দূর হয়ে যাবে। সিম্পল একটা সমস্যা, কিন্তু ধরতে না পারলে অনেক বড় সমস্যা মনে হয়। তো আমরা এটা এখন ঠিক করে দিব। এটা ঠিক করার পরে আপনাদের বাইকটা কমপ্লিট হওয়ার পরে দেখাবো যে সমস্যাটা দূর হয়েছে নাকি। হালকা করে WD-40 মেরে নেবেন। মেরে নিলে এই যে ফাঙ্গাসগুলা, এই ফাঙ্গাসগুলা ক্লিন হয়ে যাবে। এই ফাঙ্গাসগুলো ক্লিন হয়ে যাবে। তো এটা কাজ কীভাবে করে এটা আমরা দেখাই দেবো। মেন হচ্ছে কি, ফার্স্টে দেখাইছিলাম যে চাবি দেওয়ার পরে অনেক সময় এখানে নাড়াচাড়া লাগলেই হয় কি যে পুরো বাইকের লাইনটা চলে যায়। অনেকে হয়তো ভয় পান যে রেকটিফায়ারের সমস্যা হইতে পারে, কিংবা ওয়ারিংয়ে, মানে এই ভাইও বলছে যে ওয়ারিংয়ে হয়তো সমস্যা, ওয়ারিংটা চেঞ্জ করতে হবে। তো একটা ওয়ারিংয়ের দাম এই বাইকের প্রায় 11,000 টাকা। তো বাইকের কমন একটা সমস্যা হচ্ছে কি, এই যে এই ক্যালিপারের রাবারটা, এই ক্যালিপারের রাবারটা দেখি দাদা একটু দেখেন, হচ্ছে ছিঁড়ে যায়, অনেক সময় ছিঁড়ে যায়। মেন হচ্ছে কি আপনার এই যে এই জায়গাটুকু অনেক গ্যাপটুকু হাই হয়ে যায়, মানে ফুলে যায়, তাই না? এটা ফুলে যায়, প্লাস আপনার এই যে এই দিক দিয়ে পানি যাওয়ার এই যে পসিবল, এটা পাঞ্চ করতে পারে না, তাই না? ফুলে গেলে কতটুকু ফ্রি। তো মেন হচ্ছে সঠিক ব্রেক করতে পারেন না, যে ব্রেকিংটা হয় না, এই যে পানি যাওয়ার কারণে আস্তে আস্তে ফুলে যায়। তো আমরা এটাও চেঞ্জ করে দিব। তো মেন হচ্ছে মাস্টার সার্ভিস করতে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। তো হোন্ডা কোম্পানির এই প্রোডাক্টটা হচ্ছে সিঙ্গেল এই দুইটা দেয়, যার জন্য অনেক টাকা বেঁচে যায় আপনাদের। কারণ এটা কমপ্লিট কিনতে গেলে 400 থেকে 500 টাকা লেগে যায়। তো এই জাস্ট এই বুথ রবারটাই হোন্ডা কোম্পানি দিয়ে থাকে। তো আমরা মাস্টার সার্ভিস করতেছি, বুথ রবারটাও আমরা চেঞ্জ করে দেবো। প্লাস এই মাস্টার সার্ভিস করতে গেলে এই যে ছোটো ছোটো পার্টসগুলো, এই অবস্থাগুলো দেখেন গ্রিজিংয়ের, তো এইগুলো আমরা গ্রিস করে দেই। তো ব্রেক প্যাডটা চেঞ্জ করার সময় চেষ্টা করবেন এই বুথ রবারটা চেক দিতে, এবং চেক দিয়ে গ্রিস করে সেটিং করে দিতে বলবেন যারা টেকনিশিয়ান ভাই আছে। তো আপনারা একটু হেল্প করবেন তাদের, তারা এগুলো চেঞ্জ করে দিতে চায়। যদি আপনারা বলেন তাহলে চেঞ্জ করে দেবে। তো যখনই থাকবেন এই জিনিসগুলো চেঞ্জ করে নেবেন। আমরা ডিস্ক প্যাডটাও চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক প্যাড, অরিজিনাল ডিস্ক প্যাড। তো আমরা টুপিটাকে যে জিনিসগুলো পাল্টাচ্ছি, এই ভিডিওগুলো আপনাদের দিব আজকে। জাস্ট চেন স্পকেটটা আমরা চেঞ্জ করব। তো সামনেটাও খুলবো, খুলে দেখি কি অবস্থা। তো ফার্স্টে দেখাইছিলাম যে নয়েজটা, ওই নয়েজটা কিন্তু চেন স্পকেট থেকে আসতেছিল। তো মেন হচ্ছে এই বাইকের চেন স্পকেটটা, মানে দাঁতগুলো সব কটায় সমান সমানে খাইছে, তাই না ভাই? মানে সামনে পিছনে দুইটাই একসাথে গেছে, যার জন্য নয়েজটা এত বেশি আসতেছে। দাঁতের ভিতরে ভাঙা, চেনটাও অনেক নষ্ট হয়ে গেছে। রাবারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার জন্য এত নয়েজ আসতেছে। প্লাস চেন স্পকেটের ভিতরে দাঁতগুলান দেখতে পাচ্ছেন অবশ্যই, ভিতর দিয়ে ভাঙা ভাঙা। ফ্রন্টেরটা চেঞ্জ করছিল ভাই, মেবি একবার কি দুইবার চেঞ্জ করছে হয়তো। আচ্ছা খুলেন ভাই। মেন নয়েজগুলো হচ্ছে চেন থেকে। তো আমরা এটা এখন, আমাদের স্টকে IFBটা নাই, তো আমরা অরিজিনালটা লাগাই দিচ্ছি। টিভিএসের যে অরিজিনাল চেন স্পকেটটা, এটা ইনস্টল করে দেব। এখনকার চেন স্পকেটগুলো কত যায় ভাই? মেন 20, 15, 20-এর ভিতরে মনে হয় নষ্ট হয়ে যায়।
চলে 20-22 হাজার কিলো চলে, কিন্তু এর আগে একটা ফ্রন্ট স্পকেট চেঞ্জ করে নিতে হয়, মানে 8-10 হাজার সামনেরটা 8-10 হাজার পর পর সামনেটা চেঞ্জ করে নেওয়া ভালো, না হলে পুরা চেন স্পকেটটাই নষ্ট হওয়ার চান্স থাকে। তো ফ্রন্টেরটার অবস্থাও খারাপ, তো এর থেকেও খারাপ অবস্থায় আমরা পাই। মেন হচ্ছে কি এটা একবারে ফ্রন্ট রেয়ার চেন তিনটাই নষ্ট হয়েছে, যার জন্য এত বাজে নয়েজ আসতেছিল। তো আমরা এখন টিভিএস এর যে অরিজিনাল চেন স্পকেটটা আছে এটা ইনস্টল করব। এর সাথে থাকছে ফ্রন্টের স্পকেট 13 দাঁত, আর পাবেন এটা হচ্ছে রেয়ার স্পকেট। এটা হচ্ছে রেয়ার স্পকেট। তো অনেক সময় রেয়ার স্পকেটে অনেক সময় হয়তো জং কিংবা কালচে কালচে ভাব থাকে। তো মেন হচ্ছে ইনটেক প্যাকেট থাকে ভিতর, তো আমরা খুলে চেক করে দেখতে পারি না যারা অনলাইনে নেন। তো এটা কোনো সমস্যা না, চিন্তিত হবেন না এটা নিয়ে। এটা হচ্ছে রেয়ার স্পকেট, আর এর ভিতরে আছে চেন, মেন চেন। অনেক সময় চেনটাও সেরা থাকে, এই প্যাকেটগুলো খোলা থাকে, প্রেশারে প্রেশারে অনেক সময় ছিঁড়ে যায়। এটা হচ্ছে রাবার চেন কিট, ওরিং 4টা রাবার দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা সিসের ভিতরেই প্রত্যেকটা সিসের 4টা করে রাবার দেওয়া আছে। তো আমরা এখন এই রাবার চেন স্পকেটটা ইনস্টল করে দিব। তো মেন হচ্ছে বেসিক যে কাজগুলো আমরা দেখাবো, আগেই বলছি, আজকে শুধু জাস্ট প্রোডাক্ট কী কী চেঞ্জ করে দিচ্ছি এর একটা শর্ট ভিডিও আমরা দিব। তো সাথে থাকবেন ভিডিওতে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরপরেও অনেক কাজ, এই প্রত্যেকটা প্রোডাক্টের অবস্থা দেখেন। এই প্রোডাক্টগুলো কিন্তু আগের মতন 100% না হলেও 90% আগের মতন আমরা করে দিব, ক্লিন করে দিব এবং পারফেক্ট ক্লিন করে দিব। তো সাথে থাকবেন, যতটুকু ভিডিও দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করব। রোকারের পিনটা চেক দিব আমরা, রোকারটাও খুলে দেখব। রোকারটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ওইটাও বের করেন, দেন রাতে দেন। হালকা স্পট আসছে তাই না ভাই? হালকা স্পটে তো আস্তে আস্তে নষ্ট হওয়ার সম্ভাবনা। তো রোকার পিনে একটু স্পট আসছে, কিন্তু এখনো হাতে বাঁধার মতন স্পট আসে নাই। তবে খুব তাড়াতাড়ি এইখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, দেখেন 2টা স্পট আছে, এখনো ডিপ হয় নাই। এই স্পটটা এই পাশে আসে। এই দেখেন, এই যে ম্যাক্সিমাম ভিউজটা বলে দেবেন যে অতিরিক্ত ট্যাবের টাইট দিলে পরে কী হয়, যে অতিরিক্ত ট্যাবের টাইট দিলে যে পিছনে রোলার ব্যারিংটা থাকে, ব্যারিংয়ের উপরে অতিরিক্ত প্রেশার পড়ে আর কি। দেখেন দাগ পড়ে গেছে। এই পাশে এক্সজস্টে অতিরিক্ত টাইট দিয়েছিল না? এক্সস্ট প্লাগ আপনার ইনটেক দুইটাই ফার্স্টে হয়তো বা দেওয়া ছিল যে ইনটেকটা এত টাইট আসছিল না, বিয়ারিং করতে পারে, কিন্তু এই এক্সস্টের টাইটের প্রবলেম আসলো। তো এই ওভার টাইট দেওয়ার কারণে এই সমস্যাগুলো, এই যে ব্লাইন্ড স্পটটা দেখতেছেন, এই স্পটগুলো একটু বেশি টাইট দেওয়া থাকলে আস্তে আস্তে এই স্পটগুলো পড়ে। মোটামুটি কাজ কমপ্লিট, এখনও হয়তো ঘন্টাখানেক লাগবে। তো এক্সেলেটার কেবল, ক্লাস কেবলগুলো আমরা WD-40 দিয়ে ক্লিন করে দেই। তো মোটামুটি বাইকের বেসিক কাজ শেষ। আজকে বলছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা দিব না, জাস্ট আমরা পার্টস যেগুলো চেঞ্জ করবো এই ভিডিওগুলো দিব। তো আশা করি দেখা যাচ্ছে যে প্রোডাক্টের মেন হচ্ছে আমাদের সময় লাগে এই ক্লিনিংয়ে। তো এই ক্লিনিংয়ে আশা করি এখানে ক্যামেরায় অতটা বোঝা যায় না, তো যতটুকু পারি আমরা পারফেক্ট ক্লিনটা করে দিই, নতুনের মতন যাতে থাকে, বাইকে যে অবস্থায় থাকে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় আমরা ক্লিনটা করে দিই। তো বাইকের ম্যাক্সিমাম কাজ শেষ, এখন কাজ হচ্ছে গিয়ে বাইকের ট্যাপিটটা আমরা মিলাবো আর কার্বোরেটরটা টিউন এবং ক্লিন করে দিব। তো মোটামুটি বেসিক কাজ শেষ। ভাইয়ারা আসছিল, ভাইয়া কোথায় যান? নারায়ণগঞ্জ থেকে। তো মোটামুটি ধৈর্যের বাদ তো শেষ নাকি। তো যাই হোক, ভাইরা কোনো প্যারা দেয় না, এই জন্য ভালো লাগলো বিষয়টা। যে অনেকে আসে নিজেদের কাজেই অনেক সময় লাগে বলে অনেক সময় প্যারা দেন, তো এই প্যারাগুলো দিবেন না আপনারা, কাজ আপনার বাইকেরই হবে। একটু ধৈর্য ধরলে কাজটা পারফেক্ট করে দেবো আমরা। তো যাই হোক, মোটামুটি একটা বেসিক ভিডিও আমরা দেবো এটার।